মাহেলা জয়াবর্ধনের তো রীতিমতো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। একজন অধিনায়ক কিভাবে এমন কাজ করতে পারে, যেখানে শেষ দিকে গিয়ে তার রান তোলার কথা ছিল, অথচ 23 বলে 18 রান করে ফিরলেন প্যাভিলিয়নে, যার স্ট্রাইক রেট 78। টি-20 ক্রিকেটে আইপিএল এর মতো বড় মঞ্চে অধিনায়ক শেষ দিকে ব্যাটিং করতে গিয়ে 23 বল খেয়ে 18 রান করলে ড্রেসিং রুমে তার চিত্র এরকমটা হবে, এমনটাই স্বাভাবিক। অথচ অধিনায়কত্ব পেয়ে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের উপর যা ইচ্ছে তাই করেছে, পূর্ণ স্বাধীনতা ছিল তার উপর। তবে এখন বর্তমান ড্রেসিং রুমের চিত্র দেখে বোঝা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার হায়াত ফুরিয়ে এসেছে। আজকের এই ম্যাচ হারার জন্য হার্দিক পান্ডিয়া ওতপ্রোতভাবে জড়িত, কেননা শেষ দিকে রান তুলতে গিয়ে যেখানে 23 বলে 18 রান করে একজন অধিনায়ক, তার কাছে আপনি কেমন প্রত্যাশা করেন দলের মঙ্গলে? মাঠে বিরক্তির ছাপ, সবার মন খারাপ, সবাই হতাশ। চেন্নাই জিতে গেছে 8 উইকেটের বড় ব্যবধানে। তবে কি মুম্বাইয়ের শেষ স্বপ্নটাও আর বেঁচে রইল না? প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 159 রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। ওই যে শেষ দিকে গিয়ে টেস্টের মতো ইনিংস খেলেছে হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা, এই দুই ব্যাটসম্যানই মূলত ডুবিয়ে গেছেন। তাই তো 159 রান করতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র। আর জবাব দিতে নেমে চেন্নাইয়ের শুরুটা বাজে হলেও ঋতুরাজ গাইকোয়াদ এবং কার্তিক শর্মার দুর্দান্ত অপরাজিত পার্টনারশিপ, 75 বলে 98 রানের দারুণ পার্টনারশিপ ম্যাচটাকে জিতে এই মাঠ ছাড়িয়েছে। 48 বলে 67 রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গাইকোয়াদ এবং 40 বলে 54 রান করে অপরাজিত থাকেন কার্তিক শর্মা। তাতে 8 উইকেটের বড় জয় নিয়ে মুম্বাইকে হারিয়ে শক্ত অবস্থানে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। কেননা একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চেন্নাই এখন 6 নম্বরে উঠে এসেছে।